কেবল আপনার জান্নাত হবে। অতএব এই কথা শুনে কিন্তু ভুল পথে ধাবিত হয়েন না। মাথায় রেখেন, সব কাজগুলি আল্লাহ প্রেরিত যে রসুল আছেন উনি যে নির্দেশনা দিয়ে গেছেন, কোরআনে যা লিখেছে তা মোতাবেক কাজ করেন, জান্নাত কেউ আটকায় রাখতে পারবে না আল্লাহর রহমতে। আজকে বলি দেশের উন্নয়নের কথা, বিএনপি ফেলে দেওয়ার মতো দল না। আজকে আমি শফিকুর রহমান কিরণ 34-35 বছর হয়ে গেল রাজনীতি করছি। শত শত গ্রাম ঘুরেছি, ইউনিয়ন ঘুরেছি, বাড়িঘর ঘুরেছি, বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে গিয়েছি, সাধারণ মানুষের কাছে গিয়েছি, দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করেছি। পিছনে সরকার 17.5 বছর দেশে আসতে দেয় নাই, সাহায্য করতে চেয়েছি। আপনারা সখীপুরের তাণ্ডব দেখেছেন, সাহায্য তো দূরের কথা, আমার নেতা কর্মীদেরকে দুরস্ত কিভাবে করেছে। আমরা বারবার এসে ধাক্কা খেয়েছি, আমরা মনস্থ করেছি ঝড় তুফান যাই আসুক, আমরা এবার ইনশাআল্লাহ চারিদিকে সার্বিক অবস্থায় ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলি, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে 12 ফেব্রুয়ারিতে। যে আদর্শ নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। সেই রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাদের এলাকার এমপি চান না চান না? যদি চান আমাদের কি করতে হবে? আমাদের সকালে ফজরের পরে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। আর যদি চিন্তা করি সবাই দিছে, আমার ভোটটা না দিলে কিছু হবে না, দেখা যাবে ওই ভোটটার কারণে আপনার নেতা লটকিয়ে আছে। সবাইকে মা বোনদেরকে নিয়ে, সব মুরব্বীদেরকে নিয়ে মাঠে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। এই ভোট দিলেই আজকের বিএনপি ক্ষমতায় আসলো। ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, ওনাদের ভুল বুঝা মার্কায় দিয়ে জান্নাতের আশায় ওনারা এখানের এমপি হলো, কি হবে? উন্নয়ন হবে? সরকার বিএনপি এমপি হলো ওনারা কি উন্নয়ন করতে পারবেন? উন্নয়ন তো করতে পারবেন না। আর স্কুল দরকার, আমগো কিরণে কই আছে? পরীক্ষার সেন্টার দরকার, আমগো কিরণে কই আছে? মাদ্রাসা করার দরকার, কিরণকে দরকার। মসজিদে মাইক দরকার, কিরণকে দরকার। মসজিদ ডেভেলপমেন্ট করা দরকার, কিরণকে দরকার। ভোট দেওয়ার সময় কি হেগো দিবেন না কিরণকে দিবেন? যদি কিরণকে দেন, আজকের পর থেকে কিরণের জন্য 1-2 ঘন্টা করে ডেলি মুরব্বীরা যারা আছেন আমার জন্য সময় দিতে হবে। অন্তত আপনার পাশের বাড়ির লোকটার কাছে গিয়ে বলতে হবে, কিরণ আমাদের সন্তান, কিরণের জন্য আপনারা ভোট দিবেন। আপনাদের জন্য আমি যেমন পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি, ডেভেলপমেন্টের জন্য আমি কাজ করি, আমার কষ্টার্জিত পয়সা পরিশ্রম করি তো পয়সা কামাই, আমি আমার এলাকায় এসে খরচ করতে আমার কোনো কৃপণতা লাগে না। আপনার আমার বাপ সমতুল্য, আমার ভাই সমতুল্য, আপনারা কি আমার জন্য কিছু কষ্ট করবেন না? যদি ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে, আমার শক্তি, আমার বল, আমার চরের মানুষ, আমার শক্তি, আমার বল, আমার চরের মানুষ। আমি বিশ্বাস করি এই চরের মানুষ পাশ সিনাই নিয়ে আসে ভেদরগঞ্জ থেকে শীতের মধ্যে খালি গায়ে গিয়ে, এই চরের মানুষ কিরণ ডাক দিলে 1 লক্ষ চরের মানুষ ঘর থেকে বেরোয়েছে, এটা বিশ্বাস করি। কিরণ ডাক দিলে 1 লক্ষ মা বোনরা মাঠে নেমে আসে, এটা আমি বিশ্বাস করি। অতএব অনেকে বলে, আরে ভাই আপনি এরকম সাদাসিধা চলেন কেন? আমি সাদাসিধা চলি না। একটা ফোনে কিরণের 1 লক্ষ লোক বের হয়ে আসে। অতএব কিরণ সাদাসিধা না, কিরণের পিছনে 1 লক্ষ লোকের শক্তি আছে আল্লাহর রহমতে। এই কথা বলার পরে বলে, এই জন্যই তো আপনি একলা গাড়ি নিয়ে চলেন রাত 2টা-3টা পর্যন্ত, সাদা পাঞ্জাবি পরে, আপনার কাছে তো কিছু নেই। উপরে আল্লাহ, নিচে আমার দেশের মানুষ আমাকে প্রাণ করে ভালোবাসে। অনেক মা বোন আমার জন্য রোজা থাকে, অনেক মা বোন নফল নামাজ পড়ে আমার জন্য, অনেক মুরব্বী আমার জন্য নামাজ পড়ে, এটা আমি জানি। আমার বিশ্বাস অনেকে রোজা থাকে, অনেকে এই নির্বাচনকে কেন্দ্র করে আমার মা বোনরা রোজা থাকা আরম্ভ করেছে। আমাকে সেদিন 1 মা ধরে আমাকে দোয়া দিয়া বলতেছে, বাজান আজকে তোর জন্য রোজা রাখছি। এইগুলি টাকা দিয়ে কেনা যায় না, এইগুলি পয়সা দিয়ে কেনা যায় না, এইগুলি কিনতে হলে ভালোবাসা লাগে।
প্রাণ দিয়ে ভালোবাসা। আপনি যদি একটা কুকুরকেও যদি প্রাণ দিয়ে ভালোবাসেন, একটা কুকুরকেও যদি আদর করেন প্রাণ দিয়ে ভিতর থেকে, দেখবেন কুকুর আপনার ভাষা বুঝে, সে জানে এই মনিব আমাকে আদর করে। অনেক দেখবেন মনিব মারা গেলে কুকুর কবরে গিয়া কাঁদে, তার কারণ ওই কুকুরকে আপনি প্রাণ দিয়ে ভালোবেসেছেন, ওই কুকুরকে অন্ধ ভালোবাসা দিয়েছেন, যার কারণে একটা পশু ভালোবাসা জানে। আর আমার এরা তো দেশের মানুষ, তারা আমার ভালোবাসা জানে যে কিরণ ঝড় তুফান উপেক্ষা করে আমাদের পাশে সবসময় এসে দাঁড়ায়। সেই কিরণ আমাদের আছে, যতদিন কিরণ আছে আমরা চরের মানুষ কিরণের সাথে আছে, এই বিশ্বাস আমি করি ইনশাআল্লাহ। আপনারা দয়া করে আমাকে কখনোই ভুল বুঝবেন না, কখনোই ভুল বুঝবেন না। আপনারা অনেক সময় চিন্তা করেন যে কিরণ এত সুন্দর কথা বলে, কিরণ এত ভালো কাজ করে, কিন্তু কিরণের আশেপাশে কিছু লোক দেখা যায়, তারা দেখি বেলাইনে চলাফেরা করে, কেউ বিচার করে ঘুষ খায়, কেউ আরেকজনের জমি দখল করে, ওই লোকগুলি কিরণের দেখা যায়। মনে রাখবেন, রাজনীতি যারা করে তাদের পাশে চোরও এসে দাঁড়ায়, বদমাশি এসে দাঁড়ায়, আবার একজন হুজুরও দাঁড়ায়। কে কোন দলের জানেন না, তো ছবি দেখলেই মনে করেন কিরণ আমার, এই দলের লোকটা কি আমার, না না, সবাই আমার দলের লোক না। কিছু লোক আছে যারা অপরাধ করেছে, মুসলেখা দিয়েছে, শুদ্ধ হয়ে গিয়েছি, আর যদি প্রমাণ হয় যে তারা খারাপ আছে, এটা মাথায় রেখেন। নির্বাচনের পরে 12 তারিখের পরে যদি আগে, এখন থেকে তো শুরু হয়েছে, 12 তারিখের পরে যদি আবার কেউ অন্যায় অপরাধ করে, তাদেরকে দেশ সারা করবে ইনশাআল্লাহ। দেখে রেখেন, বলে রেখেন, আমাদের যুব সমাজকে মাদক ব্যবসায়ীরা নষ্ট করে দিচ্ছে। আপনাদের কাছে যদি গোপন কোনো ছবি থাকে, গোপন কোনো প্রমাণ থাকে, আমার কাছে একা দিবেন, আমি গোপন রাখবো। তাদেরকে নির্বাচনের পরে এই শরীয়তপুর 2 নির্বাচনের এলাকার মাটিতে আমি হাঁটতে দিব না, ইনশাআল্লাহ তাদের দুরস্ত করা হবে। কারণ একটা সমাজ ব্যবস্থা, একটা সমাজ, একটা সংসার এই মাদক নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আমাদের সকলকে এই ব্যাপারে আগে আসতে হবে। আমরা যদি আগে এসে ঐক্যবদ্ধভাবে এই মাদকের ধাবা থেকে আমাদের সূর্য সন্তানদেরকে রক্ষা না করি, এই সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। আপনারা আমার সাথে আছেন, আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে থাকবেন। 12 তারিখে পরে নির্বাচনের রেজাল্ট আউট হওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মাদক বিরোধী সংগঠন তৈরি করব। কোন মাদক বিরোধীকে এই শরীয়তপুরের মাটিকে স্পর্শ করতে দিব না ইনশাআল্লাহ। আর কোন চাঁদাবাজ, কোন জমি দখলদার, ঘুষখোরকে এই এলাকায় বসবাস করতে দিব না। আপনারা আপনাদের মধ্যেও যদি ওই শত্রু থেকে থাকে, হুঁশিয়ার করেন। পিছনে আমি দেখেছি না, সামনে যদি দেখি স্পষ্টতা আসে যে এই লোকটা ঘুষ খায়, এই লোকটা জমি দখল করে, এই লোকটা মানুষকে ক্ষতি করে, বিচার করে ঘুষ খায়, তার খবর আছে। যদি এরকম তথ্য আমার কাছে আপনারা দিতে পারেন, আমার ফোন নম্বরে তার ডিটেলস আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, আমি ব্যবস্থা নিব। আমি এইসব লোকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আজকে থেকে। কোন অবস্থাতে তাদেরকে আমি ছাড় দিব না। যাই হোক, মাগরিবের আগে